স্বাগতম দর্শক, আরো একবার আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় প্রোডাকশন ক্ষেত্রে। বিষয়টা হচ্ছে আমার চোখের কালার ট্রান্সপারেন্সি বোঝার ক্ষমতা নেই। তো যদি না থাকে তাহলে আমি কিভাবে কোয়ালিটিতে কাজ করব? তো এটা আসলে কিভাবে আমি বুঝবো যে আমার চোখ যেটা দেখছে সেটা রিয়েল দেখছে, সেটা সঠিক দেখছে? তো এটা টেস্ট করার জন্য 𝐂𝐨𝐽𝐻 একটা ডিভাইস তৈরি করেছে, সেটা হচ্ছে মুনসেল হিউ টেস্ট, মুনসেল 100 হিউ টেস্ট বলে থাকে অনেকে, আবার অনেকে আই টেস্ট বলে থাকে, বিভিন্ন নামেই এটাকে চিনে থাকি সাধারণত আমরা। তো এই আই টেস্টটা হচ্ছে এমন একটা ডিভাইস যেটাতে বিভিন্ন ধরনের কালার এখানে দেয়া থাকে, খুবই কাছাকাছি পার্থক্য বা ব্যবধানে এই কালারগুলো তৈরি করা হয়ে থাকে। টোটাল 85টার মতো চিপ দেয়া থাকে, কালার চিপ। তো এইগুলোকে হচ্ছে এলোমেলো করে দেন এক্সামিনার কিংবা যে ভেরিফাই করেন। তো উনি দেওয়ার পরে যার আই টেস্ট করা হচ্ছে তার সামনে এটাকে তুলে ধরা হয়। সে এই কালারগুলোকে নির্ভুলভাবে যদি সাজিয়ে দিতে পারে সিরিয়াল ওয়াইজ, তো তাহলে বুঝে নিতে হবে যে তার চোখ ঠিক আছে। এভাবেই আসলে মুনসেল টেস্টটা করে থাকে সাধারণত। তো আমি চলুন দেখি আজকে আমার এই আই টেস্টটা করে ফেলি, আমার কালার বোঝার, রঙের পার্থক্য বোঝার ক্ষমতা কতটুকু সেটা আমি দেখি আমি কতটুকু করতে পারি। তো যেটা বলেছিলাম এটা হচ্ছে 𝐂𝐻 এটা 𝐂𝐻 একটা ব্র্যান্ড, একটা প্রোডাক্ট। munsell.com এ এখানে আরো বিস্তারিত দেওয়া থাকবে। আর এখানে একটা মডেল দেওয়া রয়েছে CEP001 FM 100 হিউ মুনসেল টেস্ট, হচ্ছে প্রোডাক্টের নাম। এবং দেখি কি আছে ভেতরে, এটার জাদুর বক্স কিভাবে চোখের কালার বা রঙের তারতম্য নির্ণয় কিভাবে করে সেটা দেখবো আমরা। তো এটার মধ্যে কার্টুনটা আমি করলাম, এটা ক্যারি করার মতো বেশ শক্তপোক্ত, এটা লাগেজের মধ্যে, লাগেজ বলতে পারেন, এটার মধ্যে রয়েছে। আমি এটাকে আনবক্স করি, দেখি। আচ্ছা, তো খুললে প্রথমেই আমি ম্যানুয়ালটা পাবো, ইউজার ম্যানুয়াল পাবো। এখানে একটা পেন ড্রাইভ পাবো যেটার মধ্যে সফটওয়্যারটা রাখা আছে অ্যানালাইসিস করার জন্য, ডাটা অ্যানালাইসিস করার জন্য একটা সফটওয়্যার থাকবে। এবং 4টা বক্স রয়েছে এখানে। এই 4টা বক্সের মধ্যে টোটাল এই যে এরকম গুটি, এরকম কালারের সেট, টোটাল 85 অর্থাৎ 85টা কালার এটার মধ্যে থাকবে। যার উল্টা পাশে এটার কালার নাম্বার কত সেটা দেয়া থাকবে। টোটাল 4টা বক্সে তাহলে 85টা কালার থাকছে। তো যেভাবে কাজটা করব, আমার আই টেস্টটা আমি কিভাবে করব, আমি ধরে নিলাম আমি প্রথমে এটা দিয়ে শুরু করব। একটা টাইম ডিউরেশন থাকে, কত সময় ধরে আমি কাজটা করতে পারবো বা টেস্টটা করতে পারবো বা পরীক্ষাটা দিতে পারবো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা টাইম হচ্ছে 10 মিনিট, তবে এটা ম্যাক্সিমাম 15 মিনিট পর্যন্ত হতে পারে। এক্সামটা ম্যাক্সিমাম 15 মিনিট ধরে দিতে পারবে চাইলে, কিন্তু স্ট্যান্ডার্ড বিলো 10 মিনিটস। আর হচ্ছে আচ্ছা, কতটা ভুল এটা অ্যাকসেপ্টেবল, ভুলটা যদি না বলি, স্কোর যদি বলি, ম্যাক্সিমাম আপ টু 40 স্কোর অ্যাকসেপ্টেবল, যেটা এখানে উল্লেখ করা রয়েছে 40 অ্যাকসেপ্টেবল। তবে স্কোর যত কম হবে তত হচ্ছে আমার চোখের যে কালার বোঝার ক্ষমতা ভালো থাকবে। আমি যদি অনেকগুলো ভুল করি, আমি ভুল করতে করতে অনেকগুলো ভুল করে ফেলছি, এখানে দেখেন স্কোর দেয়া আছে, হোয়াট ইজ গুড স্কোর। 0 যদি হয় স্কোর, সেক্ষেত্রে সে বেস্ট পারফর্মার, তার কালার বোঝার ক্ষমতা খুবই ভালো। কিন্তু যদি 40 কিংবা তারও বেশি চলে যায়, কিংবা এর মাঝামাঝি কিছু একটা চলে থাকে, তাহলে তার বুঝতে হবে যে কোথাও একটা ঝামেলা আছে, তার কালার বোঝার ক্ষমতায় কোথাও একটু ঝামেলা আছে, যেটা তার ডেভেলপ করা উচিত, কিংবা সে সার্টিফাইড না, যেটা আপনি মিন করেন না কেন। টেস্টটা যেভাবে হবে, প্রথমে ওকে এখানে
একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এই সিরিয়াল নাম্বারটা সফটওয়্যারে ইনক্লুড করতে হয়। ইনক্লুড করতে হয়, কিভাবে ইনক্লুড করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো, কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেবো। সিরিয়াল নাম্বারটা, এটা সার্টিফাইড সিরিয়াল নাম্বার। আমি জানি না দেখা যাচ্ছে কিনা। ওকে, পরের সিরিয়াল নাম্বারটা এখানে দেখেন আলাদা আলাদা নাম্বার দেওয়া রয়েছে, 1 2 3 4 এভাবে 85 পর্যন্ত নাম্বারিং করা রয়েছে প্রত্যেকটা কালার। দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো এই নাম্বারিং করার অর্থ হচ্ছে এক্সামিনার যাতে সহজে অল্প সময়ে কালারের তারতম্যটা বুঝতে পারে বা বোঝাতে পারে, সফটওয়্যারে এন্ট্রি দিতে পারে। যেটা করবে প্রথমে, এখানে হয়তো সিরিয়াল ওয়াইজ সাজানো আছে, আপনি দেখতে পাচ্ছেন হয়তো 22 23 24 26 এলোমেলো, একটু এলোমেলো আছে। তো যদি এলোমেলো না থাকে, যদি মিলানোই থাকে, তাহলে প্রথমে এটাকে এলোমেলো করে দিতে হবে। এভাবে এলোমেলো করে দেওয়ার পরে এর মধ্যে এটাকে ঢেলে দিতে হবে। এখন যেটা করণীয়, আমি বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড আলোতে, যেমন D65 D50 TL84 আলট্রাভায়োলেট কিংবা আরো যেই কালার আলোগুলো রয়েছে, লাক্স ইলুমিনেশন যেগুলো রয়েছে, সেখানে গিয়ে আমি এই কালারের তারতম্যটা বোঝার চেষ্টা করব। যদি ভুল থাকে, এখানে সিরিয়াল, যেমন এখানে ডিপ রয়েছে, এখানে লাইট রয়েছে, এই সিরিয়ালটা আমি মেনটেন করব। কিভাবে মেনটেন করব? আমি পিছনে দেখতে পারবো না, সিরিয়াল নাম্বার দেখতে পারবো না, এখানে কালার দেখে 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 আমি এটাকে মেলাবো। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে এই কালারটা যাচ্ছে না, এভাবে আসার কথা, এভাবে আসার কথা। তারপরে এই দিকটাতে এইভাবে আসার কথা। সময় নিয়ে করব আমি। আমার 4টা বক্স এভাবে এক্সামিনার আমাকে এলোমেলো করে দিবেন। আমি 10 থেকে 12 মিনিট কিংবা আরো কম সময় যদি আমি পারি, এটাকে মেলাবো। এখানে মেলানোর পরে যখন 4টাই মেলানো হয়ে যাবে, তখন আমি আমার এক্সামিনারকে দিয়ে দেব, উনি চেক করবেন এবং সেটা সফটওয়্যারে এন্ট্রি দিয়ে সার্টিফাইড একটা সিরিয়াল নাম্বার যেটা ব্যাচ করা থাকবে পেছনে, সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে সার্টিফিকেট ইস্যু করে থাকবেন। আমার মনে হয় মোটামুটি হয়ে গেছে। আমি জানি না সঠিক হয়েছে কিনা, এক্সামিনার বলতে পারবেন সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। ওকে, আমি আপাতত এখানে স্টপ করে দিলাম এটাকে। দেখি আমার চোখের কি অবস্থা। আচ্ছা, এদিক থেকে শুরু হয়েছে। এখানে রয়েছে 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 ওয়াও, আমি একেবারে সঠিকভাবে এটাকে সিরিয়াল ওয়াইজ সাজিয়ে দিতে পেরেছি। তার মানে কি আমার স্কোর 0? না, এখন আমি কেবল একটা ম্যাচ করেছি, এখনো আরো 3টা বাকি। এই 3টা যদি আমি এরকম নির্ভুলভাবে করতে পারি, এই 3টাই যদি টোটাল 4টাই যদি আমি নির্ভুলভাবে করতে পারি, তাহলেই হবে আমার স্কোর 0। আমি যদি একটা ভুল করে ফেলি, তাহলে আমার 2টো ভুল হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা নাম্বার যদি এলোমেলো হয়ে যায়, তাহলে আমার 2টো ভুল হচ্ছে। যদি 2টো ভুল হয়, তখন আমার স্কোর চলে আসবে 4। এভাবেই স্কোরিংটা করে থাকে সফটওয়্যার। তো আমি সবগুলো বক্স দেখাচ্ছি না, আর একটা বক্সই দেখালাম। এবারে চলুন এই রেজাল্টটাকে আমি কিভাবে স্ক্রিনে বা সফটওয়্যারে এন্ট্রি দেবো, সার্টিফাই করব, সেটা দেখে নিই। তো চলুন সেটা দেখে নেই কি আছে সফটওয়্যারে। ওকে, তো চলে আসলাম স্ক্রিনে। প্রথমেই সফটওয়্যার ফাইলটা ওপেন করলে বা পেন ড্রাইভটা আমি কম্পিউটারে সংযোগ দিলে এরকম একটা ফাইল আমি পাবো। সেখান থেকে বিট ওয়াইজ সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। আমারটা যেহেতু 64 বিট, অবশ্যই এখন সবগুলোই 64 বিটের হয়ে থাকে কম্পিউটার। তো এই সফটওয়্যারটা প্রথমে ইনস্টল করে নেব। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, সেহেতু আর ইনস্টল করছি না। তো ইনস্টল হয়ে গেলে সফটওয়্যারটাকে ওপেন করব। আমি ওপেন করছি, ওপেন করে নিলাম। প্রথমে সিরিয়াল নাম্বারটা অ্যাড করে নিতে হবে। সিরিয়াল নাম্বারটা কিভাবে অ্যাড করব?
সিরিয়াল নাম্বারটা অ্যাড করার জন্য প্রথমে ফাইলে ক্লিক করব এখানে, এরপরে প্রিফারেন্সে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা সিরিয়াল নাম্বার এবং পারচেজ ডেট অ্যাড করা রয়েছে। তো যেহেতু করা আছে আমি আর করব না, তবে প্রসিডিউরটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। অ্যাড করার জন্য আপনি প্রথমে প্লাস যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সিরিয়াল নাম্বার যেটা প্রোডাক্টের পিছনে দেয়া থাকে, আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, ওখানে সিরিয়াল নাম্বারটা আপনি দিয়ে দেবেন এবং পারচেজ ডেটটার সাথে অ্যাড করে দিয়ে দেবেন। এখানে পারচেজ ডেট অ্যাড করে দেবেন, কত তারিখে এটা কিনেছেন সেটা অ্যাড করে দেবেন। কারণ একটা মনসেল টেস্ট লিগ্যালি ব্যবহার করার নিয়ম হচ্ছে 1 বছর। তো অ্যাড করে দেওয়ার পরে ওকে করে দিবেন। ওকে করে দিলে এখানে চলে আসবে এবং ফাইনালি এখানে ওকে করে দিবেন। এখানে ওকে করে দিবেন, দিলাম ওকে করে। এখন 4টা বক্সের মধ্যে থাকা যে কালারগুলো আমি একটা ম্যাচ করে দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই কালারগুলো যেভাবে একজন পরীক্ষার্থী ম্যাচ করে দিবে বা সাজিয়ে দিবে, সেভাবেই এখানে এক্সামিনার এই সিরিয়াল নাম্বার দেখে দেখে সাজাবে। যেমন 1 2 3 4 5 6 7 8 করে করে একেবারে এখানে 84 আর বাকি একটা হচ্ছে এখানে 85। এই 85 টোটাল 85টা এখানে দেখাবে। যদি ভুল করে সেক্ষেত্রে শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবে, এভাবে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই হয়ে যাচ্ছে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে যেহেতু হয়ে যাচ্ছে, এখানে গোছানো শেষ হয়ে গেলে এরপর এখানে তার তথ্যগুলো দিয়ে দেবে। যেমন আমি যদি আমারটা দিতে যাই, কিংবা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ZXY মিডল নেম সামথিং কিছু একটা দিয়ে দিলাম যেহেতু টেস্ট করছি। এরপরে রেফারেন্স নাম্বারটা এখানে অ্যাড করে দেব, 1 2 3 4 5 6, অথবা এটা আপনার আইডি নাম্বার আপনি ব্যবহার করতে পারেন, আপনার এমপ্লয়ি আইডি নাম্বারটা ব্যবহার করতে পারেন। এখানে জেন্ডার দিয়ে দেবেন, জেন্ডার দিয়ে দিলাম। ডেট অফ বার্থ দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এরপরে কতদিন ধরে কোয়ালিটি কন্ট্রোল কিংবা এই ম্যানুফ্যাকচারিং কিংবা এই ধরনের কাজ করছেন, আপনি ইন্ডাস্ট্রিয়াল কাজবাজ করছেন কিংবা গ্রাফিক্সের কাজবাজ করছেন, এগুলো আপনি এখানে দিয়ে দেবেন। জব ফাংশন, কী ধরনের কাজ আপনি করেন, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি ফর্মুলেশন, কালার স্পেসিফিকেশন, ক্রিয়েটিভ কি আদার। আমি কোয়ালিটি কন্ট্রোল দিয়ে দিচ্ছি। ইন্ডাস্ট্রি আমি চুজ করে দেব, আপনাদের যার ইন্ডাস্ট্রি আপনি আপনার মতো করে চুজ করে দেবেন। এখানে অনেক ধরনের ইন্ডাস্ট্রি বিল্ডিং দেওয়া রয়েছে, আমি টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং দিয়ে দিচ্ছি। টেস্ট ডেট, আপনি কত তারিখে টেস্ট করছেন। আমি যদি আজকের ডেট দিয়ে থাকি, আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি 2022 দিয়ে দিলাম। কত সময় ধরে আপনি টেস্ট করেছেন, 4টা শেড মিলাতে আপনার কত সময় লেগেছে সেটা আপনি এখানে এন্ট্রি দিয়ে দিলাম। এরপরে আপনি কোন আলোতে কাজ করেছেন, পরীক্ষাটা কোন আলোতে দিয়েছেন, D50, D65, D75, CWF, ইনকাসেন্টে, TL84, U30 নাকি আদার। নর্মালি দিনের আলোতে করে থাকে মানুষজন বা এক্সামিনার ম্যাক্সিমাম দিনের আলোতে করতে থাকে, যেহেতু সেটা হচ্ছে D65 দিয়ে দিলাম। লোকেশন দিয়ে দিচ্ছি আমি এশিয়া। এরপরে সিরিয়াল নাম্বার আপনি যেটা অ্যাড করবেন সেটা এখানে অটোমেটিক নিয়ে নেবে, এটা একটাই থাকবে, সব সার্টিফিকেটে একটাই থাকবে, সার্টিফাইড সিরিয়াল নাম্বার একটাই হবে, এখানে দিয়ে দিলেন। এরপরে এক্সামিনার চাইলে এখানে কোনো কমেন্ট অ্যাড করতে পারেন, গুড or something else, যা খুশি একটা কমেন্টস এখানে লিখে দিলেন, বেস্ট অ্যাট অল, নট গুড অ্যাট অল, নট গুড, গুড, বেস্ট পারফর্মার, এটসেট্রা আপনার পছন্দ মতো আপনি এখানে কমেন্টস জুড়ে দেবেন। কাজ শেষ হয়ে গেল। এখন আমি যদি চাই দেখতে এখানে যে সে কটা ভুল করেছে সেটা আমি দেখতে পারবো। কিভাবে দেখতে পারবো, এখানে যদি শো সোর্স নামে যে অপশনটা রয়েছে এটা যদি এনেবল করে দেই, দেখেন এখানে যেগুলো 2 2 দেওয়া রয়েছে এগুলো ঠিক আছে, এছাড়া মাল্টিপল নাম্বার যেগুলো রয়েছে আমাদের যে 3 5 4 এগুলো হচ্ছে মেজর ভুল। তো এটা দেখলেও চলে, না দেখলেও চলে, সেভ করে দেবে এটা সোজা। সেভ করে দিলাম, নাম দিয়েছিলাম MD হাবিবুর রহমান। ওকে,
তো এটা কি হবে, আমি যদি ডাটাবেজে যাই, ডাটাবেজে আসলাম, এখানে যে এমডি আমি এর আগেও বেশ কয়েকশো টেস্ট করেছিলাম, এখানে সেই রেজাল্টগুলো এখানে রয়েছে। আপনি এখানে এমডি হাবিবুর, এটাতে আমি ডাবল ক্লিক করলাম, এখন দেখেন এখানে কতগুলো ভুল রয়েছে। এমডি হাবিবুর রহমান, রেফারেন্স নাম্বার হচ্ছে আইডি নাম্বারটা, টেস্ট ডেট, কমেন্টস, টোটাল সোর্স কত, সব কিন্তু এখানে চলে এসেছে। এখানে একটা গ্রাফ রয়েছে, গ্রাফটা পোলারে দেখা যাবে, লাইনারে দেখা যাবে, আপনি যেভাবে ভালো মনে করেন। সোর্সগুলো, কনফিউশন এরিয়াগুলো এখানে দেখা যাবে, ফিল্টার করা যাবে, অ্যাভারেজ ভিউ দেখা যাবে, ম্যানুয়াল করা যাবে, অটো করা যাবে। অটোই থাক, অটো ভালো। ওকে, এটা শেষ হয়ে যাবে যখন, তখন এই ডাটাটাকে আপনি যদি চান প্রিন্ট করতে, এখানে প্রিন্টে ক্লিক করবেন, আপনার প্রিন্টার কানেক্ট করবেন, অথবা আমি একটা পিডিএফ সেভ করে দেখাচ্ছি। পিডিএফই করছি আমি, পিডিএফটা সার্টিফিকেটটা আমি দেখবো কীভাবে হচ্ছে। প্রিন্ট দিয়ে দিচ্ছি, প্রিন্ট দিয়ে দিলাম। এরপর আমি চলে যাব ডেস্কটপে, যেখানে আমি ডাটাটা সেভ করে রেখেছি। চলুন ডাটাটা দেখি কীরকম হয়েছে। আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি, একটা নাম দিয়ে দিলাম টেস্ট। ওকে, টেস্ট দিয়ে দিলাম, সেভ করে দিলাম, পিডিএফ সেভ হয়ে গেল। তো দেখি পিডিএফ কি সেভ হয়েছে। আমি রেখেছিলাম এখানে, এরপরে ডেস্কটপ, এরপরে পেন্ডিং, না ডেস্কটপে রেখেছিলাম এখানে যে টেস্ট, এটা এই হচ্ছে সার্টিফিকেটটা চলে এসছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম চলে আসবে, রেফারেন্স নাম্বার, ডেট অফ বার্থ, যেই তথ্য দিয়েছিলাম, এক্সপিরিয়েন্স, কোন লাইটে কাজ করেছি, টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কোন জোনে, এবং এখানে কমেন্টস যেটা লিখেছেন আপনি সেটাও ইভেন দেখা যাবে। তারপরে টোটাল কটা ভুল হয়েছে, স্কোর কত, এই স্কোরটা এখানে দেখা যাবে। স্কোরের এগেনস্টে কটা ভুল ছিল সেটা এখানে দেখা যাবে, ভগ্নাংশাকারে অথবা সলিড নাম্বারে দেখা যাবে, সিরিয়াল নাম্বারটা রয়েছে। কোথায় কোথায় ভুল হয়েছে সেটা এই এতটুকু পর্যবেক্ষণ করলে বোঝা যাবে। অথবা এখানে আপনি দেখেন এই যে 44 এবং 47-এর মধ্যে ভুল ছিল, এখানে 10 এবং 7-এর মধ্যে ভুল ছিল। গ্রাফটা আপনি যেভাবে সাজাবেন সেটা এভাবে দেখা যাবে, প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এরপরে আর তো কিছু আমার মনে হয় নেই, তবে যদি থেকে থাকে, অথবা আপনার মনে যদি কোনো কনফিউশন থেকে থাকে, অথবা যদি কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগের তথ্যসমূহ দেওয়া থাকবে। আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টটার পারচেজ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে প্রোডাক্টটা সরাসরি কিনে নিতে পারবেন। এছাড়া আমাদের অফিসে এসেও সরাসরি ভিজিট করে যেতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আশা করি আপনাদের ভালো লেগেছে।